বর্ধমান থেকে লোক এনে সভাস্থল ভরতে গিয়ে নাকানি চোবানি খেতে হয়েছিল। তৃণমূল নিজের সাংগঠনিক দক্ষতায় ক্ষমতায় খালি রানাঘাট সাংগঠনিক জেলা এবং নদিয়ার মানুষ আজকে জনসমুদ্রে এই পুণ্যভূমিকে এই সভাস্থলকে পরিণত করেছে। জানান দিচ্ছে যে আগামী দিন নদিয়া তৃণমূলময় হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। যারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্মের ভাবাগে আঘাত করে বিভাজনের বৈষম্যের বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে নদিয়ার মানুষকে বঞ্চিত করেছিল, নদিয়ার মানুষ রানাঘাটের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যারা এতক্ষণ ধরে সভাস্থলে বসে রয়েছে এই কাঠপাতা রোদে, তারা কেউ রাজনৈতিক বক্তব্য শোনার জন্য বা আমাদের দেখার জন্য আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী নির্বাচনে লাইনে দাঁড়াবো আর জোড়া ফুলে এমনভাবে ভোটটা দেবো যাতে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে। গড়ায় গন্ডায় তাদের জবাব দেওয়ার সময় আমাদের চলে এসছে। যারা বাংলার সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, বাংলার ভাষাকে অপমান করে, বাংলার বিপ্লবী মনীষীদের অপমান করে, তাদেরকে যোগ্য জবাব উচিত শিক্ষা এই জেলার মানুষ, নদিয়ার মানুষ যারা আজকে সভায় এসছেন, সশরীরে উপস্থিত হয়েছেন। বলুন, গত 11 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় কি দিয়েছে এই জেলার মানুষকে? আমি তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বিজেপির যে কোনো বড় ছোট মাঝারি সেজো মেজো নেতা যারা আমার কথা শুনছেন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যার কানে ঢুকছে, সংবাদ মাধ্যমে দেখছেন, সমাজ মাধ্যমে দেখছেন, যদি বুকের পাটা থাকে তথ্য পরিসংখ্যানের নিরিখে আমার সাথে লড়াই করতে মঞ্চ বাছুন। কোন মাঠে লড়বেন, কোন সংবাদপত্রের কোন প্রতিনিধি থাকবে, কোন সংবাদ মাধ্যম থাকবে, যদি ইলেকট্রনিক মিডিয়ায় লড়তে চান সময় বাছুন, চ্যানেল বাছুন। আপনি আপনার 11 বছরের রিপোর্ট কার্ড আর হিসাব নিয়ে আসবেন, আর আমি মমতা ব্যানার্জির সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসবো।